নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট। অসময়ে আসছে প্রবল বৃষ্টি। দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং রয়েছে সঙ্গে প্রবল বজ্রপাত এবং সঙ্গে ঝড়ো হাওয়ারও সতর্কতা রয়েছে। তো ঠিক কোন কোন জেলায় চলতে পারবে প্রবল বৃষ্টি এবং এই বৃষ্টির মাত্রা ঠিক কত মিলিমিটার হতে চলেছে তার বিষয়ে আমরা নজর রাখবো এবং কবে থেকে আসছে এই বৃষ্টি তার বিষয়ে আমরা নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আজকে দেখতে পাচ্ছি সোমবার 16ই ডিসেম্বর। আজকে দেখতে পাচ্ছি দুই বাংলার কিন্তু সকাল থেকেই ভালো মতো শীত। দুই বাংলার কিন্তু প্রায় সর্বত্র দেখতে পাচ্ছি আমরা প্রবল কিন্তু শীত দেখতে পাচ্ছি দুই বাংলার সর্বত্র সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনা বিভাগ নিয়ে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। এতে দেখতে পাচ্ছি উত্তরের কিন্তু প্রবল পরিমাণে শীতল হাওয়া ঢুকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর। তারই প্রভাবে রয়েছে আজকে দুই বাংলার বিভিন্ন অংশে হাড় কাঁপানো শীত দেশের বিভিন্ন অংশে রয়েছে এবং আজকে সকাল থেকেও রয়েছে দেশের বিভিন্ন অংশে কুয়াশারও কিন্তু সতর্কতা রয়েছে। তো আমি যদি কুয়াশার আপডেট নিয়ে চলে যাই, দেখানোর চেষ্টা করবো কোন কোন জেলায় রয়েছে প্রবল কুয়াশার সতর্কতা। তো আমরা কুয়াশার আপডেট নিয়ে এগোচ্ছি, দেখানোর চেষ্টা করবো কোন কোন জেলায় রয়েছে প্রবল কুয়াশার সতর্কতা। তো দেখতে পাচ্ছি আজকে দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অংশে রয়েছে ভয়ঙ্কর কুয়াশার সতর্কতা। তার মধ্যেই রয়েছে বাংলাদেশের উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই রয়েছে ভালো মতো কুয়াশা। তার মধ্যে রয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, কুড়িগ্রাম, রংপুর রয়েছে, ঠাকুরগাঁও এবং রয়েছে কালাই, রয়েছে ঢাকার উত্তর বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া, গোটা ত্রিপুরা, সিলেটের দক্ষিণ বিভাগ, মৌলভীবাজার রয়েছে, লোহাগাড়ার উত্তর বিভাগ, বরিশালের উত্তর বিভাগ রয়েছে, মতিরাট, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাম, কুতুন্দা, থানচি, রাজশাহী, কক্সবাজার এই সর্বত্র নেই কিন্তু মূলত রয়েছে প্রবল কুয়াশার সতর্কতা। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে মালদার উত্তর বিভাগ, দুই দিনাজপুর এবং রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং কোচবিহার বিভাগের সাইডে দেখতে পাচ্ছি কুয়াশার সম্ভাবনা। অর্থাৎ দেশের বিভিন্ন অংশে রয়েছে শীত এবং সঙ্গে প্রবল কুয়াশার সতর্কতা। এদিকে বড়সড় যে আপডেট অনুযায়ী দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে প্রবল পরিমাণে দেখতে যাচ্ছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত তা কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করে এগিয়ে যাচ্ছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে। তারই প্রভাবে রয়েছে গোটা সমুদ্র উপকূলবর্তী এলাকার এই গভীর ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু দেশের বিভিন্ন অংশ এবং গোটা সমুদ্র উপকূলবর্তী প্রায় সর্বত্রই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা। তো এটি কবে থেকে আসছে এই বৃষ্টি দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি মঙ্গলবার 17ই ডিসেম্বর নাগাদ তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং রয়েছে চেন্নাই, পুদুচেরি, নাগাপট্টনম, তিরুপতি, মাছলিপট্টনম এই সর্বত্র নিয়ে কিন্তু চলবে প্রবল ঝড় বৃষ্টি এবং যতই কিন্তু দিন এগোবে অর্থাৎ 18ই ডিসেম্বর নাগাদ কিন্তু আরও শক্তি ধারণ করবে এই ঘূর্ণাবর্ত। তা কিন্তু ল্যান্ডফল করতে চলেছে দেখতে পাচ্ছি আমরা প্রায় 19শে ডিসেম্বর বৃহস্পতিবার কিন্তু ল্যান্ডফল করতে চলেছে অন্ধ্রপ্রদেশের উপকূলেই। তারই প্রভাবে রয়েছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, দুই বাংলার দক্ষিণবঙ্গ রয়েছে, হায়দ্রাবাদ এবং তামিলনাড়ু বিভাগ নিয়ে এর প্রভাব পড়তে চলেছে। তো এটি কবে থেকে আসছে বৃষ্টিপাত আমরা যদি মেঘাচ্ছন্ন মোড়ে যদি চলে যাই দেখতে পাচ্ছি 19শে ডিসেম্বর বৃহস্পতিবার থেকেই কিন্তু বদলে যাচ্ছে দুই বাংলার আবহাওয়া। দেখতে পাচ্ছি ঠিক দুপুর বা বিকেল থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। তার মধ্যেই রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমবঙ্গের দেশের বিভিন্ন অংশ। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা দুই মেদিনীপুর, খড়গপুর, কোলাঘাট, ঝাড়গ্রাম, জামশেদপুর এবং আরামবাগ, চন্দ্রকোনা এবং রয়েছে কলকাতা বিভাগ নিয়ে কিন্তু বৃহস্পতিবার 19শে ডিসেম্বর থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং যতই কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে দেখতে পাচ্ছি আমরা শুক্রবার 20শে ডিসেম্বর দেখতে পাচ্ছি আবার পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, চন্দননগর বিভাগ নিয়ে অতি ভারী কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু স্প্রেড করছে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি ঠিক 21শে ডিসেম্বর নাগাদ দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে প্রবল ভারী বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাত এবং ঝড়েরও সতর্কতা। তার মধ্যে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মূলত রয়েছে দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনা বিভাগ নিয়েই রয়েছে মূলত অতি ভারী বৃষ্টির সতর্কতা। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে সাতক্ষীরা, স্বয়ংনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরাট, ফেনী, ভোলা রয়েছে, হাটহাজারী এবং রয়েছে রাঙামাটি, আরও কিন্তু ত্রিপুরা দক্ষিণ বিভাগ, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ এই সর্বত্র নিয়ে রয়েছে মূলত এর প্রভাব। অর্থাৎ এই নিম্নচাপের প্রভাবে রয়েছে গোটা সমুদ্র উপকূলবর্তী প্রায় সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা, ছত্তিশগড়েও কিন্তু এর প্রভাব পড়তে চলেছে। ঝাড়খণ্ডেরও কিন্তু দেশের বিভিন্ন অংশে রয়েছে এর প্রভাব। তো দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ঠিক এই প্রভাবটি কতদিন চলতে পারে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে প্রায় 22 এবং 23 ডিসেম্বর পর্যন্তই কিন্তু থাকছে এর প্রভাব। তো আমরা দেখানোর চেষ্টা করবো বৃষ্টির মিলিমিটার নিয়ে দেখানোর চেষ্টা করবো কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব। তো আগামী 10 দিনের ক্ষেত্রে যদি চলে যায় দেখানোর চেষ্টা করবো কোন কোন জেলায় রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। তো আমরা এগোচ্ছি আগামী 10 দিনের ক্ষেত্রে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছি এই নিম্নচাপের প্রভাবে রয়েছে ব্যাঙ্গালোর, কেরল, কর্ণাটক, রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, চেন্নাই, পুদুচেরি, উড়িষ্যা, রয়েছে আরও দেখতে পাচ্ছি আমরা ছত্তিশগড় এবং মূলত দুই বাংলা দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে রয়েছে এর প্রভাব। রয়েছে ত্রিপুরা এবং আজল বিভাগ নিয়েও কিন্তু এর প্রভাব পড়তে চলেছে। প্রায় 20 মিলিমিটার নিয়ে দেখতেই পাচ্ছি কিন্তু প্রায় 150 মিলিমিটারের কিন্তু কাছাকাছি বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে। অর্থাৎ ভয়ঙ্কর কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবারও একবার চাষিদের জন্য কিন্তু প্রবল পরিমাণে দুঃসংবাদ, আবারও আসছে দুর্যোগ দুই বঙ্গে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।